আর খবর জানাবো, বেনাপোল চেকপোস্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, বলছিলাম বিকেলের মধ্যে আরো ৫ জনের মরদেহ এসে পৌঁছানোর কথা, কখন পৌঁছাতে পারে এবং স্বজনরা অপেক্ষা রয়েছে, কথা হয়েছে কিনা আপনার তাদের সাথে? সারিকা, আপনাকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে ৫ জনের মরদেহ বেনাপোল দিয়ে দেশে আসার কথা রয়েছে, তাদের মরদেহ ইতিমধ্যে ঠিক বেনাপোলের ওপারে ভারতীয় ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। ৩টি লাশবাহী গাড়িতে করে মরদেহগুলি আনা হয়েছে। ৩:৩০টার পর থেকে গাড়িগুলি আসা শুরু করে। ইতিমধ্যে ৩টি অ্যাম্বুলেন্সেই ৫টি মরদেহ এসে পৌঁছেছে এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে এপারে আসবে। আমাদের এখানে ইমিগ্রেশন সহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে মরদেহ আনার ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা আছে, দাপ্তরিক আনুষ্ঠানিকতা, সেটা সম্পন্ন আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটাও যাতে দ্রুততার সাথে সম্পন্ন করা যায় তার জন্য ওপারে কলকাতাস্থ বাংলাদেশ যে দূতাবাসের কর্মকর্তারা তারা সেটা চেষ্টা চালাচ্ছেন এবং সেই ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে কাগজপত্রগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য দ্রুততার সাথে কাজ চলছে। সম্পন্ন হওয়ার পরে আগামী আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে মরদেহ 5টি এপারে পৌঁছাবে এবং এপারে পৌঁছালে অতি দ্রুততার সাথেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মূলত কুষ্টিয়ার যে 4 জন অর্থাৎ সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার স্ত্রী, সন্তান এবং শ্বশুরের মরদেহ গ্রহণ করার জন্য তার স্বজনরা এবং কুষ্টিয়ার সাংবাদিকরা সকলেই সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। তাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি, আজকেই তারা সৎকার করবেন। আমার সাথে আছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর। আমি একটু জানবো যে দেবাশিস দত্ত সহ তার পরিবারের সৎকারের প্রস্তুতি কি? ইতিমধ্যে আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। 2 জনের মরদেহ সৎকার করা হবে। এটি হচ্ছে দেবাশিস এবং তার 3 বছর বয়সী যে সন্তান, তার 2 জনের সৎকার করে সেটা সমাধি করা হবে শ্মশানে। আর 2 জন দেবাশিসের স্ত্রী এবং শ্বশুর তাদের ইসলামী রীতি মেনে নামাজের দাফন করে আমরা এটা আজকেই হবে। আমরা কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরপরই এই আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করব। সারিকা, আপনি শুনছিলেন যে আসলে মরদেহগুলো গ্রহণের জন্য তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং কাল তারা অপেক্ষা করবেন না, এখান থেকে পৌঁছাই কুষ্টিয়াতে গিয়েই সম্পন্ন করবেন। একই তথ্য আমাদেরকে জানিয়েছেন সাভারের আমিনবাজারের নিহত ব্যবসায়ী জোবায়ের বাবুর ভাই সহ তাদের স্বজনরা। তারা গতকাল থেকে এখানে অপেক্ষা করছেন মরদেহ গ্রহণের জন্য এবং তারা মরদেহ গ্রহণের পর সরাসরি আমিনবাজার যাবেন এবং সেখানেই তারা দাফন সম্পন্ন করবেন বলে আমরা জেনেছি। অর্থাৎ এখন স্বজনরা অধীর আগ্রহে শোকাতুর অবস্থায় অপেক্ষা করছেন তাদের স্বজনের মরদেহ গ্রহণের জন্য। ধন্যবাদ আপনাকে।